নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি লাল শাকের ভাজার রেসিপি। এই লাল শাক কিন্তু খাবার হজম করতে খুবই সাহায্য করে আর চুলের কিন্তু গ্রোথ বাড়াতেও সাহায্য করে। খুবই সাধারণ একটি রেসিপি হলেও এর স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। বাঙালি বাড়িতে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু এই সাধারণ একটি লাল শাক ভাজাই থাকলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। তো বন্ধুরা আসুন আমরা রেসিপিটা দেখি। লাল শাকগুলোকে ভালোভাবে ধুয়ে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা, এইভাবে ভেঙে অর্ধেক করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে লঙ্কার গন্ধটা বেরোলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে কিন্তু একে আমি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে রসুনটাকে আমি ভালোভাবে, যতক্ষণ না রসুনটার কালার ব্রাউন এসে যায়। তো বন্ধুরা এইভাবে দেখুন, রসুনটাকে লো ফ্লেমে ভাজলে রসুনের যে ভাজা গন্ধটাও খুব সুন্দর আসে। যখন রসুনটা ভালোভাবে ব্রাউন ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেব, কেননা শাক থেকে, লাল শাক থেকে অনেকটাই জল বের হয়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন দিয়ে দেব। আর আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদও দিতে পারেন। হলুদ অপশনাল আছে, লাল শাকে আপনারা দিতেও পারেন, না তো এটা স্কিপ করতেও পারেন। শাকটা কিন্তু দেখতে অনেকটাই লাগছে, সেদ্ধ হয়ে গেলে কিন্তু অল্প হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব বন্ধুরা। নুন দেওয়ার পর শাকের সাথে অনেকটা পরিমাপের জল বেরোবে। 3 থেকে 4 মিনিট পর শাকটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পোস্তদানা আর দিয়ে দেবো এর মধ্যে ভাজা বাদাম। শাকের মধ্যে হালকা জল থাকলে পোস্ত আর বাদামগুলোকে অ্যাড করতে হবে। এবার সবগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবেই শাকটাকে ভেজে এগুলোকে একদম শুকনো শুকনো করে নেব, শাকের মধ্যে যাতে জল না থাকে। আর দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট ভাজার পরে শাকের থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। তো বন্ধুরা খুবই সাধারণভাবে আমার লাল শাকের ভাজার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই লাল শাক ভাজাটাকে পরিবেশন করব। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে বলবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।